চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার প্রতিনিধি দলকে ক্যারিয়ার কিলার DF-17 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র প্রদর্শন করেছে চীন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস আগেই জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনিয়র চীন সফরের সময় বাংলাদেশ জেট-এন্ড-সি মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা এগিয়ে নিতে পারে। ডেইলি ওয়াদার প্রতিবেদনে বাংলাদেশ 20টি চেংদু জেট-এন্ড-সি কিনছে তাদের এয়ারফোর্সের জন্য। তবে সবার আগ্রহ কোন ভেরিয়েন্ট কিনছে বাংলাদেশ, সাথে ওয়েপন প্যাকেজ আর রাডার হিসাবে কি থাকছে। আশা করা যায় পূর্ণাঙ্গ চুক্তি হয়ে গেলে সবকিছু সবিস্তরে জানা যাবে এবং সেই সাথে আরও আশা করা যায় আগামী 2-3 মাসের মধ্যেই পূর্ণাঙ্গ চুক্তি হয়ে যাবে ইনশাল্লাহ। এবং চীন পাকিস্তানের পর তৃতীয় দেশ হিসাবে বাংলাদেশ জেট-এন্ড-সি যুদ্ধবিমান অপারেট করবে। চীন 20টি জেট-এন্ড-এর দাম চাচ্ছে $2.2 বিলিয়ন মার্কিন ডলার, যার সাথে ট্রেনিং, অস্ত্র এবং স্পেয়ার দাম সংযুক্ত। এছাড়া তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার ঘোষণা চীনের। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিক প্রশ্ন করেন, তিস্তা নদী নিয়ে বাংলাদেশ চীনের সহযোগিতা ভারতের উত্তর পূর্বাঞ্চলে খুব কাছাকাছি হওয়ায় এ বিষয়ে ভারতের উদ্বেগ রয়েছে। এ প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর দেয়, আমাদের এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকা উচিত নয়। Prime Minister Tarik's visit to China. China is ready to conduct cooperation and communication in multiple areas with Bangladesh. And the projects in Tistar River is an important project in our bilateral cooperation. I would like to stress that our cooperation does not target at any third party and does not be subject to the interference of any third party. Next. বেজিং সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর নির্মাণের প্রস্তাব পুনরায় সামনে এনেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছে দুই দেশ। এটি এখনও কোনো চূড়ান্ত চুক্তি নয়, বরং আলোচনার পর্যায়ে রয়েছে। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের আগে বাংলাদেশের একটা গেম প্লে করা উচিত। চীনকে সাথে নিয়ে মিয়ানমারের সাথে রোহিঙ্গা সংকট সমাধান করে নেওয়া, কারণ মিয়ানমার সরকার চীনের অনুগত সরকার।